হুগলির ভদ্রেশ্বরের সাহেব বাগান এলাকা থেকে এক শিশুকন্যা নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মঙ্গলবার সন্ধেবেলা থেকে নিখোঁজ ওই শিশুকন্যা প্রতিদিনের মতো তার পাশের বাড়িতে এক দিদির সঙ্গে বিকেল বেলায় খেলতে যায়। সন্ধেবেলা শিশুকন্যা আরাধ্যা রাম যখন বাড়ি ফিরে আসে তখন তার মা মনীষা রাম তাকে দুধ খাওয়ানোর পর শিশুটি আবার সেই পাশের বাড়িতে যেতে চায়। তখন তার মা তাকে সেই বাড়ির দিকে এগিয়ে দিয়ে আসে। মনীষা দেবী দেখেন তার মেয়ে পাশের বাড়ির গেট খুলে ঢুকছে। তারপর তিনি তার বাপের বাড়িতে ফিরে আসেন। মনীষা দেবী তার বাপের বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে আসেন। আর মঙ্গলবার রাত ৮টা নাগাদ যখন তিনি তার মেয়ের জন্য খোঁজ করতে যান পাশের বাড়িতে তখন পাশের প্রতিবেশী বলে যে তার মেয়ে এই বাড়িতে আসেনি। আরাধ্যার নিখোঁজের খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকার মানুষ তার খোঁজে নেমে পড়ে। তারপর ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করে সেই শিশুকন্যার পরিবারের সদস্যরা। সকালবেলা পুলিশ তদন্তে এসে খোঁজখবর শুরু করে। আকাশে ড্রোন উড়িয়ে তল্লাশি চালিয়েও সেই শিশুকন্যার কোন হদিস পাওয়া যায়নি। গোটা এলাকায় শোকের ছায়া। কী করে একটা দুধের শিশু নিখোঁজ হয়ে গেল এলাকা থেকে সেটাই প্রশ্ন সবার মনে। ঘটনার তদন্ত করছে পুলিশ। এই ঘটনার পর থেকে পুলিশ নাকা চেকিং শুরু করে। থানার সামনে অ্যাঙ্গাস মোড়, চাপাদানি পলতাঘাট, শ্বেতপুর মোড়ে নাকা চেকিং করলেও এখনও হারিয়ে যাওয়া বাচ্চার কোনো সন্ধান পাওয়া যায়নি। হাল ছাড়েনি পুলিশ। চিরুনি তল্লাশি শুরু করেছে এলাকা জুড়ে। ঘটেছে ঘটনাটা মানে আমার মেয়ে পাশের বাড়ি মেয়েকে মানে বড় একটু আমার মেয়েকে খেলায়, তো ওকে ভালোবাসে, আমার মেয়েও ওকে খুব ভালোবাসে। তো ও আমাকে মানে 5টা নাগাদ নিয়ে গেছিলো, আবার 6টা নাগাদ আমাকে মেয়েটা পৌঁছে দেয় আমার বাচ্চাকে নিয়ে। দিয়ে আমার মেয়েটাকে আমার খাইয়ে দিই, খাওয়ানোর পর আমার মেয়েটা আবার ওর কাছে যেতে চায়। তো আমি ওকে আবার খাওয়ানোর পর ওকে আবার মানে গাটা মুছে আবার ওকে জামা পরিয়ে দিই। দিয়ে আমার মেয়েটা ওদের বাড়ির দিকে চলে যায়। ওর বাড়ির গেটের দিকে গিয়ে দেখছি যে ঢুকেছে। তখন আমি ভাবলাম হয়তো ওর বাড়িতেই ঢুকবে। তখন আমি আর কিছু বলিনি। তখন 8টা নাগাদ বাজে, তখন আমি খোঁজ নিয়েছি কি আমার মেয়েটা কি করছে এত দেরি। তো বললো কি আমার কাছে তো ও আসেনি। আচ্ছা, তারপরে আপনি কোথায় গেলেন? আমি ওকে বলেছি, ও মেয়েটা বেরিয়ে এসেছে, ও অনেক খোঁজাখুঁজি করেছে, ওর বাড়ির লোকও অনেক খোঁজাখুঁজি করেছে, আমরাও অনেক খোঁজাখুঁজি করেছি, মাকে সবাইকে ফোন করে জানিয়েছি। আবার খুব খোঁজাখুঁজি পর পাইনি যখন, তখন আবার থানায় গেছি। থানায় অভিযোগ জানিয়েছে? হ্যাঁ। কিছু ব্যবস্থা নিয়েছে থানা থেকে? হ্যাঁ, ওনারা বললেন কি এত রাত হয়ে গেছে, আমরা সকালে যাচ্ছি। দিয়ে সকালবেলায় ওনারা এলেন। আচ্ছা, এখনো খুঁজে পাওয়া গেছে না? কোনো খোঁজ পাওয়া যায়নি। মানে আপনি শেষ দেখেছেন সন্ধ্যে 6টায়? তারপর 6:30 নাগাদ ওই বাড়িটা আপনাকে ঢুকতে ঠিক মতো আমার বাড়ি থেকে গেটের ভেতরে ঢুকে গেছে, আর 1-2 পাড়ালেই ওর বাড়িটা ভেতরে আছে। আমি ভাবলাম হয়তো চলে গেছে। যাদের বাড়িতে গেছিল তাদের নাম কি? রমেশ সাউ। ওদের বাড়িতে সবসময় যায়? হ্যাঁ, আমার মেয়ে মানে সব সময় যায়, আবার চলেও আসে, আবার ওনারাও পৌঁছে দেয় আমার মেয়েকে। তারা কি বলছে? ওরা বলছে এখানে আসিনি, মেয়ে পৌঁছে দিয়ে গেছে, আবার ওখানে যায়নি। কিন্তু আমি দেখেছি ওখানে গেছে কিনা, হয়তো ওনারা খেয়াল করিনি কি মেয়েটা গেছে কিনা। মানে সেই থেকে আপনি কোনো রকম আর দেখতেও পাননি, খোঁজও কিছু পাননি? খোঁজে কিছু পাইনি। রমেশ সাউ যাদের বাড়িতে গেছে তারাও বলছে কি তারা দেখেনি? হ্যাঁ, তারা দেখিনি। ওরাও খুঁজে খুব করেছে আমার মেয়েকে, পাইনি। পাইনি। সন্ধ্যেবেলা তোমাদের বাড়িতে এসেছিল বাচ্চাটা? হ্যাঁ। কটার সময়? এই তো এর মধ্যে দোলনা ঝুলছিল। হ্যাঁ। তারপর ওর মা ডাকলো সুজি খাওয়ার জন্য। হ্যাঁ। তারপর আমি ওদের বাড়ি সিঁড়িতে দিয়ে এসেছি। আচ্ছা। তারপর সুজি খাওয়াচ্ছিল, মোবাইল দেখিয়ে আমি বাড়ি চলে এসেছি। হুম। তারপর বাড়িতে পড়তে বসে গিয়েছি। তারপর থেকে আমি দেখিনি। এটা কটার সময় ঘটনাটা ঘটেছে? 6:30টার সময়। 6:30? হ্যাঁ। তারপর থেকে তুমি আর বাচ্চাটাকে দেখোনি? না। ওর মা বলছে যে এই বাড়ির গেটে ঢুকেছে, সেটা দেখেছে, কিন্তু ভেতরে এসেছে কিনা সেটা বলতে পারছে না, কিন্তু গেটের দিকে এসেছে। তাই এটা নিয়ে কি বলবে? মানে তোমরা কি তারপরে আর দেখেছিলে? না, দেখিনি। আমি তো বাড়ির ভেতরে বসে মানে তোমার সঙ্গেই খেলা করে? হ্যাঁ। কালকে রাত্রিবেলা ঘটনাটা শুনেছি, আর এই পাশে যেহেতু থাকি সেহেতু সবাই মিলে আমরা দেখতে এসেছি। আচ্ছা, তো এরকম ঘটনা বলবো কি বলবেন? কি বলি, তো খুবই খারাপ জিনিস, এর থেকে আর কি বলা যায় বেশি।